হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হিজরত করার নিয়তে মক্কা থেকে বের হলেন। বের হয়ে যখন তিনি বারকুল গিমাদ নামক স্থানে পৌঁছলেন, পৌঁছার পরে কাররা গোত্রের সর্দার ইবনে দাগান্নার সাথে সাক্ষাৎ হলো। ইবনে দাগান্না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে থেকে ঈমান ও আমলের উপর টিকা যায় না, যেখানে থেকে ঈমান ও আমলের উপর আমল করা যায় না, ওই দেশে না থেকে অন্য কোথাও চলে যাচ্ছি, যেখানে গিয়ে আমি আমার ঈমান ও আমলের উপরে অটল অবিচল থাকতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে দাগান্না বললেন, আপনার মতন এমন শখসিয়ত, আপনার মতো এমন ব্যক্তি, মহৎ ব্যক্তি, ভালো ব্যক্তি দেশ ছেড়ে চলে যাবেন, এটা হতে পারে না। কারণ আপনি অসহায় মানুষদেরকে সাহায্য করেন, জুলুম নির্যাতিত লোকদেরকে আপনি সাহায্য করেন, যারা নিজেদের সংসার চালাইতে হিমশিম খায়, এই সমস্ত লোকদেরকে আপনি সংসার চালানোর ক্ষেত্রে সহযোগিতা করেন। আপনি আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন। আপনার মতন এমন ভালো লোক মক্কা ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না। আপনি আমার সাথে চলুন। ইবনে দাগান্না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাথে নিয়ে মক্কায় আসলেন। মক্কায় এসে মক্কার সর্দারদেরকে বললেন, আবু বকরের মতন ব্যক্তিকে মক্কা থেকে বহিষ্কার করা যায় না এবং তিনি চলে যাবেন, সেটাও হতে পারে না। আমি ইবনে দাগান্না আবু বকরের নিরাপত্তা নিলাম, আমি তাকে নিরাপত্তা দিলাম, আমি তার আশ্রয় নিলাম, আমি তার আশ্রয়দাতা। মক্কার কুরাইশরা বললেন, তুমি যদি আবু বকরের নিরাপত্তা দিয়ে থাকো, আশ্রয় দিয়ে থাকো, তাহলে আমরা তোমার আশ্রয়কে, নিরাপত্তাকে গ্রহণ করলাম। তবে আবু বকরকে বলে দাও, আবু বকর যেন প্রকাশ্যভাবে নামাজ না পড়ে, প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত না করে, তিনি যেন তার বাড়িতে নিজের ঘরে এগুলো গোপনে গোপনে আমল করে যায়। ইবনে দাগান্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আবু বকর, তুমি তোমার নিজের ঘরে, নিজের বাড়িতে আল্লাহ তাআলার ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, সমস্ত ইবাদত বন্দেগী করে যাও, কিন্তু তুমি প্রকাশ্যে ইবাদত বন্দেগী করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মেনে নিলেন। তিনি তার নিজ ঘরে ইবাদত বন্দেগী করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, জিকির আজকার করতে লাগলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুদিন যাওয়ার পরে মনের তামান্না জাগলো যে না না না, এভাবে গোপনে ইবাদত করলে চলবে না। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির আঙ্গিনায় একটি মসজিদ নির্মাণ করলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির আঙ্গিনার মসজিদে নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খুবই নরম ছিল। যখন কোরআন তেলাওয়াত করতেন, তার চোখ দিয়ে পানি অজরে ঝরে পড়তো, দাড়ি মুবারক ভিজে যেত।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য মক্কা ইহুদি মুশরিকদের স্ত্রী এবং তাদের কন্যারা সন্তান আবু বকর সিদ্দিকের পাশে সমবেত হয়ে গেল, জমা হয়ে গেল। সকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলেন। অবাক দৃষ্টিতে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে রইলেন। এই অবস্থা যখন মক্কার মুশরিকরা দেখতে লাগলো, মক্কার নেতারা দেখতে লাগলো, তারা ইবনে দাগান্নাকে বললেন, তুমি আবু বকরকে বুঝাও, অথবা বলো তোমার অঙ্গীকার, তোমার ওয়াদা ফিরিয়ে দেওয়ার জন্য, অথবা বলো সে যেন তার নিজের ঘরের ভিতরে ইবাদত করে। ইবনে দাগান্না বললেন, ভাই আবু বকর, তুমি তোমার নিজের ঘরের ভিতরে ইবাদত করো, নতুবা তুমি আমার ওয়াদা, আমার অঙ্গীকার ফিরিয়ে দাও। আমি চাই না যে মক্কার লোকেরা জানুক যে আমি ইবনে দাগান্না আবু বকরের সাথে চুক্তি করেছি, ওয়াদা করেছি এবং ওয়াদার বরখেলাপ করেছি। তারা কাফের, বেঈমান হওয়া সত্ত্বেও তারা ওয়াদাকে এত শ্রদ্ধা করতেন, ওয়াদা ভঙ্গ করাকে তারা এত ভয় করতেন। যেহেতু সিদ্দিক আকবরের সাথে আমার ওয়াদা হয়েছে যে আমি আপনাকে নিরাপত্তা দিব, আমি আপনাকে আশ্রয় দিব, আর এখন যদি আমি মক্কার মুশরিকদের হাতে আপনাকে তুলে দেই তাহলে আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম, আমি আমার আশ্রয় ভঙ্গ করলাম। সুতরাং মক্কার মানুষ জানুক যে আমি ইবনে দাগান্না, আমি মক্কার একজন সর্দার হওয়া সত্ত্বেও আমি আমার ওয়াদা কী করলাম, ভঙ্গ করলাম। এটা যাতে কেউ না জানে। হয়তো আপনি আপনার ঘরে ইবাদত করেন, অথবা আপনি আপনার সে যে শর্ত করেছিলেন শর্ত উড্ডয়ন করেন, বাতিল করেন। আবু বকর সিদ্দিক বললেন, আমি আমার শর্ত বাতিল করলাম, আমি এখন থেকে প্রকাশ্যে ইবাদত করব, গোপনে ইবাদত করব না। আমার তোমাদের নিরাপত্তার দরকার নাই, তোমাদের আশ্রয় দরকার নাই, আমার আশ্রয়ের জন্য আমার আল্লাহই যথেষ্ট।